সময় প্রকাশনের ৩৫ বছর। একজন লেখক হিসেবে নয়, একজন পাঠক হিসেবে সময় প্রকাশনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং জানাচ্ছি কৃতজ্ঞতা। পাঠক হিসেবে ৩৫ বছরে সময় প্রকাশনকে কৃতজ্ঞতা জানানোর বিশেষ কারণ আছে। কারণটি হচ্ছে, সময় প্রকাশন ৩৫ বছর ধরে পাঠককে ঋদ্ধ করে যাচ্ছে, পাঠকের জ্ঞানকে সমৃদ্ধ করছে। সময় প্রকাশন নানা ধরনের বই প্রকাশ করছে, বড়দের জন্য, শিশুদের জন্য, কিশোরদের জন্য, সৃজনশীল বই, মননশীল বই। এবং শুধুমাত্র লেখককে খুঁজেই আমরা বই পড়বার তাগিদ অনুভব করি না। যখন দেখি বইটি সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে, তখন আমরা নিশ্চিত হই সেই বইয়ের তথ্যের গুণ সম্পর্কে, তথ্যের সত্যতা সম্পর্কে, এবং নিশ্চিন্তে সেই বইটি আমরা পাঠ করতে পারি। সময় প্রকাশন সম্পর্কে আমার আরেকটি মজার অভিজ্ঞতা আছে, সেটা একটু বলি। আমি একদিন গেছি সময় প্রকাশনের অফিসে। প্রকাশক ফরিদ ভাই বসে আছেন, সামনে একজন তরুণ। তার সঙ্গে আমার পরিচয় হলো। আমি জানলাম তিনি একজন নবীন লেখক। আমি ফরিদ ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে, আপনি এরকম করে নবীন লেখকদের নিয়ে আসছেন, এটা তো আপনার ব্যবসা। আপনার বই কত প্রকাশিত হবে সে বিষয়ে আপনি নিশ্চিত? আমি এটা বলেছিলাম সাধারণ ধারণা থেকে, সাধারণ বাজারের ধারণা থেকে। ফরিদ ভাই বললেন যে, আমাদের কাছে পাণ্ডুলিপি আসে, আমাদের যে পাণ্ডুলিপি পড়বার যে একটি দল আছে, তারা পাণ্ডুলিপিটা পড়েন এবং যখন তারা নিশ্চিত হন যে এই পাণ্ডুলিপিটি গুণগতভাবে যথেষ্ট সমৃদ্ধ, তখন তো আমরা প্রকাশের উদ্যোগ নিই। সেখানে কারোর বয়স আমাদের বিবেচ্য নয়, বা তার কোনো বই আগে প্রকাশিত হয়েছে কিনা সেটাও বিবেচ্য নয়। আমি ভীষণভাবে চমৎকৃত হয়েছি। সময় প্রকাশন শুধুমাত্র অগ্রগামী, অগ্রসর পাঠককেই তৈরি করেন না, বা পাঠককে শুধুমাত্র এগিয়ে দেন না। সময় প্রকাশন লেখক সৃষ্টি করেন, এবং ভালো লেখাকে সবসময় সময় প্রকাশন অগ্রাধিকার দিয়ে থাকে এবং সাদরে গ্রহণ করে থাকে। সময় প্রকাশন এগিয়ে যাক, আরও যুগ যুগ ধরে পাঠককে সমৃদ্ধ করুক, পাঠককে ঋদ্ধ করুক। ভালো থাকুক সময় প্রকাশন, আলোকিত হোক পাঠক, আলোকিত হোক মানুষ।